হ্যালো গাইস, প্রতিমার পাঠশালায় তোমাদের স্বাগত। আজ আমরা পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট সামেটিভের প্রথম স্কুলটা করব। 2025 সালের প্রশ্ন বিচিত্রা রায়মার্টিন সারগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল এইচএস। একের দাগে আছে শূন্যস্থান পূরণ করো। কয় আছে একটি নিরেট শঙ্কুর সমতল সংখ্যা ড্যাশটি একটি ও বক্রতল সংখ্যাও একটি। ক্ষয়ে 5 ও 7-এর সাধারণ গুণনীয়ক সংখ্যা একটি, কারণ 5 ও 7 দুটোই কিন্তু মৌলিক সংখ্যা। পরস্পরের মৌলিক সংখ্যা হওয়ার জন্য এর গুণনীয়ক সংখ্যাও হবে একটি। 3 ও 8-এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হবে 24। আমরা যদি 3-এর গুণিতকগুলো করতে থাকি এবং 8-এর গুণিতকগুলো করতে থাকি, সব থেকে ছোট কিন্তু 24ই আসবে। 3 একে 3, 3 2-এ 6, 3 3-এ 9, 3 4-এ 12, 3 5-এ 15, 3 6-এ 18, 3 7-এ 21, 3 8-এ 24। আমরা যদি এর পরপর আরও যাই, আবার যদি 8-এ করো, 8 একে 8, 8 2-এ 16, 8 3-এ 24, 8 4-এ 32। দেখো আমরা পেয়ে গেছি 24। তাহলে এর সাধারণ গুণিতক 24 হলো। এবার 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার অন্তর অর্থাৎ বিয়োগফল কত? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 4টি 9, এবং 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো একের পিঠে 2টো শূন্য। এটা দিয়ে যদি আমরা বিয়োগ করে দেখি, তাহলে দেখো 9 হলো, এরও 9, 9 হচ্ছে 1-এর পর 9 8 গিটে পাবো এবং 9, তাহলে 9899 এদের অন্তর। এবার 2-এর দাগের বলেছে প্রশ্নগুলো উত্তর দাও। কতে বলেছে দুটি সংখ্যার গসাগু যদি 5 ও লসাগু 60 হয়, তাহলে একটি সংখ্যা যদি 15 হয়, তাহলে অপর সংখ্যাটি কত হবে? এখানে একটা সূত্র রয়েছে। দেখো, দুটি সংখ্যার গসাগু 5 এবং লসাগু 60, একটি সংখ্যা যদি 15 হয়, অপর সংখ্যা বের করতে গেলে আমাদের নিয়ম আছে দুটি সংখ্যার লসাগু গুণিত গসাগু বাই একটি সংখ্যা। লসাগু যদি 60 এবং গসাগু 5 বাই 15, তোমরা 60কে 5 দিয়ে গুণ করে 300 বাই 15 করতেও পারো, সেখানেও একই 20 উত্তর আসবে। আবার যদি এরকম কাটাকাটি করো, 15 4-এ 60, 5 4-এ 20, তাহলে 20 হবে। তাহলে অপর সংখ্যাটি কত হবে? 20। তারপরের প্রশ্নটা বলেছে, দেখো, খতে দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে এত এবং তাদের বিয়োগফল এত হলে সংখ্যা দুটি কী কী? এটাও একটা সূত্র রয়েছে। দেখো, দুটি সংখ্যার যদি যোগফল দেওয়া থাকে, বিয়োগফল দেওয়া থাকে, তাহলে একটি সংখ্যা বের করতে গেলে দুটি সংখ্যার যোগফল যুক্ত দুটি সংখ্যার বিয়োগফল বাই 2, অর্থাৎ 2 দিয়ে এই দুটো যোগফলকে ভাগ করতে হবে। দুটোর যোগ করতে যোগফল হয়েছে 3644, এবং তাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 1822 হবে। তাহলে একটি সংখ্যা পেয়ে গেলাম 1822। অপর সংখ্যাটি কী হবে? যেহেতু দুটি সংখ্যার যোগফল আছে 2420, তাই অপর সংখ্যাটি হবে 2420 থেকে একটি সংখ্যা বিয়োগ করে দিলে আমরা অপর সংখ্যা পেয়ে গেলাম 598। তারপরে দেখো, 1 ও 10-এর মধ্যবর্তী যৌগিক সংখ্যাগুলোর যোগফল, অর্থাৎ মধ্যবর্তী মানে 1 আর 10 বাদ দিয়ে, ঠিক আছে? 1 আর এই 10 এর দুটোকে বাদ দিয়ে দেবো, এবং 2ও বাদ, কারণ 2 তো আমরা জানি মৌলিক সংখ্যা, সব থেকে ছোটো মৌলিক। তাই 4 6 8 এবং 9-এর যদি যোগফল করি তাহলে 27 হবে। উত্তর কত হবে? 27। তারপরে দেখো, 6 0 7 2 5 দ্বারা এই মানে অঙ্কগুলো দিয়ে 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার অন্তর নির্ণয় করো। এগুলো তো 1 2 3 4 5, ঠিক আছে? এইগুলো দিয়ে, এই 5টা অঙ্ক আছে, তো এই 5টা অঙ্ক দিয়ে তাদের মধ্যে একবার বৃহত্তম সংখ্যা গঠন করব, একবার ক্ষুদ্রতম সংখ্যা। বৃহত্তম সংখ্যা গঠন করতে হলো কত? 7, প্রথম 7 বড়, তারপর 6, তারপর 5, তারপর 2, তারপর 0। তারপর ক্ষুদ্রতম হিসেবে আগে কখনো 0 লিখবে না, 0-র পরে যে ছোট হয় আগে তাকে লিখতে হয়, তারপরে 0। তাহলে 2 0 5 6 7 বিয়োগ করতে আমাদের হয়ে গেল, দেখো, 55,953। খুবই সহজ বিয়োগ, তোমরা এটা দেখে নিতে পারো। তারপরে দেখো, 3-এর দাগের বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একটি ভাগ অঙ্কের ভাজক দেওয়া আছে 4258, ভাগফল দেওয়া আছে 34, ভাগশেষ 12, তাহলে ভাজ্য কত হবে? খুবই সহজ।
আচ্ছা সরি, এবার 2-এর দাগের উঙরটা বলা হয়নি। 2-এর দাগের উঙরটা বলছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করো। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা জানি একের পিঠে 4টা শূন্য। একে যদি আমরা ভাঙি, প্রথম একের পিঠে 4টা শূন্য হবে, তারপরে কেউ এটাও লিখলেও হবে, এবং সেটাকে যদি ভেঙে হিসেবে করি আমরা প্রথম 4টা মানে একের পিঠে, তারপরে শুধু 4টা শূন্য, তারপরে 3টা, তারপরে 2টা, তারপরে শূন্য। তারপরে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে যদি আমরা ভাঙি, তাহলে 3 9 একক দশক শতক 9, তাহলে 17 ঘরে এখান থেকে ভাঙতে হয়। 9 17 ঘরে আছে, 9-এর পরে 2টো সংখ্যা তাই 2টো শূন্য, তারপরে 9-এর পরে একটা সংখ্যা তাই 9-এর পরে একটা শূন্য, অর্থাৎ 900, তারপরে 90, তারপরে শেষে রয়েছে 9। তাহলে 900 যুক্ত 90 যুক্ত 9, এইভাবে স্থানীয় মানে বিশ্লেষণ করতে হয়। তারপরে যেটা এক্ষুনি বললাম, এইটা ভাজ্য বা বের করতে হবে। ভাজক, ভাগফল, ভাগশেষ যদি দেওয়া থাকে, আমরা ভাজ্যের সূত্র নিয়ম জানি কি, ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। ভাজক দেওয়া আছে 4258, তারপরে ভাগফল 34 আর ভাগশেষ 12, এই দুটোকে গুণ করলে হবে এটা 1,44,772, এবং তার সঙ্গে যদি আমরা 12 যোগ করি 1,44,784 উত্তর হবে ভাজ্য। এটাই হলো ভাজ্য। এবার ক্ষয়ের দাগের বলেছে অতুলবাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। তার মাসিক খরচ দেওয়া আছে, তাহলে তার মাসিক আয় কত? দেখো, 1 মাসের খরচ যদি তার 12,270 টাকা হয়, তাহলে তো সে ক মাসের খরচ বলছে? 7 মাসের খরচ। তাহলে তাকে আমাকে 7 দিয়ে গুণ করতে হবে। এখানে অতুলবাবু তাহলে মাসিক খরচ, অর্থাৎ 1 মাসের তার খরচ এইটা, তাহলে তার 7 মাসের খরচ হবে, 7 দিয়ে গুণ করলে হবে 85,890 টাকা। এটা হচ্ছে তার 7 মাসের খরচ। এবার বলেছে দেখো, তাহলে তার মাসিক আয় কত? আমরা জানি ক মাসে সে আয় করে বলেছে? 6 মাসের, তাই তো? তাহলে এইটা হচ্ছে তাহলে তার 7 মাসের খরচ, মানে এটাই তার 6 মাসের আয়। তাহলে তার 6 মাসের আয় যদি হয় 85,890 টাকা, তাহলে তার 1 মাসের আয় কত হবে? তাহলে এইটাকে 6 দিয়ে ভাগ করে দিলে 14,315 টাকা। বোঝা গেল? তারপরে বলেছে দেখো, সর্বাধিক কতজনের মধ্যে 22টি লিচু ও 66টি কালো জাম সমান ভাগে ভাগ করা যাবে? প্রত্যেকে কটি করে কালো জাম পাবে? দেখো এখানে এটা খুব সুন্দর জিনিস। দেখো, সর্বাধিক বলেছে, যদি বলে কমপক্ষে বলতো তাহলে কিন্তু এ দুটোকে লসাগু করতে হতো। যেহেতু সর্বাধিক বলেছে তাই গসাগু করবে। 22 এবং 66 আমরা যদি গসাগু উৎপাদকের সাহায্যে করি, তাহলে 2 11 22, 11 একে 11, তাহলে 22কে করলে কত হবে? 1 গুণিত 2 গুণিত 12, ছোটো থেকে বড় পর করলাম। এবার 66কে যদি উৎপাদকে ভাঙি, 2 33 66, 3 11 33, 11 একে 11, 66কে ভাঙলে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 11 গুণ করে করলাম। এবার দেখো এখান থেকে কমন কোন আসছে? 1 আর 1, এখানে 2 আর 2 আর 11 11, তাহলে এগুলো কমন এসছে। তাহলে 22 ও 66 এর গসাগু কত হবে? 1 গুণিত 2 গুণিত 11, অর্থাৎ 11 দিয়ে 22 একে 22। তাহলে এটাই একটা প্রথম উত্তরটা হবে এইটা, যে তাহলে সর্বাধিক 22 কতজনের মধ্যে? না, 22 জনের মধ্যে 22টি লিচু 66টি কালোজাম সমান ভাগে ভাগ করা যাবে। সর্বাধিক 22 জনের মধ্যে 22টি লিচু 66টি কালোজাম সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। এটা প্রথম স্টেপ করবে। তারপরে স্টেপটা এইটা হবে, আমি বলে আগে এখানে করে দেওয়া হয়েছে, তোমরা এটা নিচে করতে পারো। এটা এই পাশে, এই পাশে করে নেবে। তারপরে দেখো, তারপরের প্রশ্নটা কি বলেছে দেখো, প্রত্যেকে কটি করে কালো জাম পাবে? কালো জাম কতগুলো ছিল? 66টি। এবং আমরা বলেছি সর্বাধিক কতজনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে? সেটা 22 জন। তাহলে 66টা কালো জাম, তাহলে 22 জনকে কী করে করবো? না, 66টিকে যদি 22 জন দিয়ে ভাগ করি, এটা তার গসাগুটা ছিল, এটা দিয়ে ভাগ করে দিলে 3 উত্তর হলো। 22 3 66, তাহলে প্রত্যেকে 3টি করে কালো জাম পাবে। বোঝা গেল? নমস্কার। ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই পাশের অল বেল আইকনটি প্রেস করে রাখবে, এবং ভালো লাগলে লাইক করবে, এবং স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। নমস্কার।